আসসালামু আলাইকুম। অ্যাচিভ এডুকেশন ইদলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। নিয়ে আসলাম সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় সর্বসমতা সদৃশতা এর নতুন আরো একটি পর্ব নিয়ে, যেখানে আমি আলোচনা করব দলগত কাজ 3 যেটি ছিল, অর্থাৎ এখানে 2 কিন্তু লেখা ছিল, কিন্তু আমরা দেখতে পাই যে দলগত কাজ এখানে যে 2 লেখা এর আগেও কি 2 হয়েছে, অর্থাৎ এটি দলগত কাজ 2 এবং এটি ভুল। এটি কিন্তু আমি আগের পর্বে দেখিয়েছি, যেটি হচ্ছে দলগত কাজ 3। তো দলগত কাজ 3 এর পরে আমাদের একটি যে চলো আমরা চিন্তা করে দেখি, এখান থেকে আমরা আজকে আমাদের পড়া শুরু করব। তো এর আগে আমরা দলগত কাজ 1, 2, 3 সবগুলো আলোচনা করেছি। তোমরা চাইলে আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে সেগুলো দেখে নিতে পারো। আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, সেক্ষেত্রে আমি ভিডিওটি দিতে পারিনি। তো আজকে এই ভিডিওটি করা এবং তোমাদের সামনে উপস্থাপন করা। তো দেখো এখানে কি বলা হয়েছে, চলো আমরা চিন্তা করে দেখি সর্বসমতার এই বৈশিষ্ট্যগুলো যুক্তিতে ব্যবহার করে আমরা ত্রিভুজের অন্য কোনো বিশেষ বৈশিষ্ট্য বের করতে পারি কিনা। দেখো আমরা কিন্তু এর আগে এই যে ত্রিভুজের সর্বসমতা এটি সম্পর্কে কিন্তু জেনেছি। এখন আমাদেরকে বলা হয়েছে সর্বসমতার এই বৈশিষ্ট্যগুলো আমরা যদি যুক্তি হিসেবে ব্যবহার করে ত্রিভুজের কোনো বিশেষ বৈশিষ্ট্য বের করতে পারি কিনা সেটি আমরা দেখব। তো দেখো এখানে বলা হয়েছে দুটি ত্রিভুজ সর্বসম কিনা বের করো। ত্রিভুজের বাহু কোণ নিয়ে কিছু সম্পর্ক দেওয়া থাকলে অন্য কোনো সম্পর্ক পাওয়া যাবে কিনা তা বের করতে আমরা চেষ্টা করব। অর্থাৎ এখন আমাদের নিচে কিছু কাজ দেওয়া হয়েছে, এই কাজগুলোর মাধ্যমে আমরা ত্রিভুজের একটি বিশেষ বৈশিষ্ট্য বের করব। তো দেখো এখানে বলা হয়েছে, আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই। দেখো এখানে বলা হয়েছে 1 নম্বরে একটি সমদ্বিবাহু ত্রিভুজকে নিচের ছবির মতো করে ভাঁজ করো। কি দেখতে পাচ্ছ? অর্থাৎ আমাদেরকে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ এবং এটিকে নিচের মতো করে ভাঁজ করতে বলা হয়েছে, অর্থাৎ এটিকে এইভাবে ভাঁজ করতে বলা হয়েছে। তোমরা চাইলে এরকম একটি কাগজ দিয়ে ভাঁজ করে নিতে পারো, তবে আমার মতে এইখানে এই কাজটি করার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, তোমরা যদি প্র্যাকটিক্যালি বুঝতে চাও তাহলে তোমরা অবশ্যই একটি কাগজ নিয়ে দেখতে পারো। তো মনে করো আমি একটা এবিসি ত্রিভুজ আঁকলাম এবং এখানে বি আর সি, ঠিক আছে, বি কোণ আর সি কোণ। তো আমি মনে করো একটা অংশকে এই পাশে নিয়ে ভাঁজ করলাম, ঠিক আছে। আচ্ছা, তো এখানে ভাঁজ করার পরে আমরা দেখতে পাই যে বি আর সি মিলে গেছে। এটি কিন্তু একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এটি কি ত্রিভুজ? একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এবি এবং এসি পরস্পর সমান, এই কারণে কিন্তু ভাঁজ করলে এবি এবং এসি মিলে যাচ্ছে। এবং আমরা এটিও কিন্তু দেখতে পাচ্ছি যে কোণ বি সমান কোণ সি, অর্থাৎ কোণ বিও এবং কোণ সিও মিলে যাচ্ছে। অর্থাৎ এই বাহুর যে কোণগুলো আছে, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ বাহুরগুলোর সংলগ্ন যে কোণটি রয়েছে, এই যে বি এবং সি, এগুলো কি হচ্ছে? মিলে যাচ্ছে। এরপরে দেখো নিচে বলা হয়েছে নিচের এক্স ওয়াই জেড ত্রিভুজের দুটি কোণ সমান, ত্রিভুজটি কি সমদ্বিবাহু হবে? অর্থাৎ আমরা কিন্তু এখানে দেখতে পেয়েছি যে সমদ্বিবাহু ত্রিভুজের যে কোণগুলো রয়েছে সেগুলো কিন্তু সমান, অর্থাৎ যেটি কোণ বাহু সংলগ্ন, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কিন্তু এখানেও দেখতে পাচ্ছি যে একটি ত্রিভুজের দুটি কোণ সমান, অর্থাৎ ওই ত্রিভুজটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ হতে হবে। কারণ কি আমরা দেখেছি সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য হিসেবে যদি একটি ত্রিভুজের দুটি কোণ সমান হয় সেক্ষেত্রে ত্রিভুজটি কিন্তু একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে কিন্তু আমরা বিষয়টি দেখতে পাচ্ছি যে দুটি কোণ সমান হওয়ার কারণে ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এবং দুটি বাহু সমান হওয়ার কারণে এই দুটো কোণ কিন্তু সমান হয়েছে, ঠিক আছে। তাহলে একটি ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান হলে তাদের বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে। অর্থাৎ এখান থেকে আমরা এই বিষয়টি জানতে পারলাম যে একটি ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান হলে তাদের বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে। তোমরা চাইলে এই লাইনটি হাইলাইট করে রাখতে পারো। অর্থাৎ মনে করো যে কোনো একটি ত্রিভুজ, সেটির যদি দুটি বাহু পরস্পর সমান হয়, যে কোনো দুটি বাহু, তাহলে তাদের বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে। বিষয়টি কিরকম দেখো, মনে করো যে আমরা এখানে একটি ত্রিভুজ কল্পনা করে নিই, ঠিক আছে। মনে করো আমরা একটি ত্রিভুজ এঁকে নিই, ঠিক আছে। আচ্ছা, আমি এই বিষয়টি তোমাদেরকে বোঝানোর জন্য আমি এখানে একটি ত্রিভুজ এঁকে নিলাম, যাতে করে আমি তোমাদের এই লেখাটি বুঝাতে পারি। এখানে আমাদের দেখো প্রথমে বলা হয়েছে একটি ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান হলে। আচ্ছা, মনে করো যে এটা একটি ত্রিভুজ, যদিও এই ত্রিভুজটা তেমন না, এটাকে সমদ্বিবাহু করতে হবে। আচ্ছা, একটা ত্রিভুজ যার দুটি বাহু পরস্পর সমান,
অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে এখানে এ বি এবং সি একটি ত্রিভুজ যার এ বি এবং এসি সমান, যার এ বি আমরা একটু লিখে দিই, যার এ বি এবং এসি সমান। ঠিক আছে, এ বি এবং এসি সমান। ঠিক আছে, এই লেখাটা আমরা বুঝে নিলাম। অর্থাৎ এমন একটি ত্রিভুজ যার দুটি বাহু পরস্পর সমান, অর্থাৎ সমদ্বিবাহু। দুটি বাহু পরস্পর সমান হলে তাদের বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে। এখানে বিপরীত কোণগুলো বলতে কি বোঝানো হয়েছে দেখো, একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুর বিপরীত কোণ, যেমন এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে কোণ সি। ঠিক আছে, মানে বাহুর বিপরীতে যেটা থাকবে সেটি হচ্ছে বিপরীত কোণ। এখন আমাদেরকে যে জিনিসটি বলা হয়েছে সেটা হচ্ছে যে কোনো একটা ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান হলে, যে কোনো দুটি বাহু পরস্পর সমান হলে তাদের বিপরীত যে কোণগুলো আছে, কি আছে, কোণ। অর্থাৎ এই যে মনে করো এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, এবি বাহুর বিপরীত কোণ কোণ সি, এসি বাহুর বিপরীত কোণ কোণ বি, এই কোণগুলো পরস্পর সমান হবে। অর্থাৎ বাহুগুলোর বিপরীতে যে কোণগুলো থাকবে এগুলো পরস্পর সমান হবে। এখন এখানে কোণ সংলগ্ন কেন কথাটা বললো না, আমি একটু বলে দিই। কোণ সংলগ্ন বলতে কোণের সাথে লাগানো। এখানে কিন্তু কোণের সাথে লাগানো দুইটা কোণ আছে। এখানে এবি বাহুর দুইটা কোণ লাগানো আছে, একটা হচ্ছে কোণ এ আর একটা হচ্ছে কোণ বি। এখন এইভাবে বলতে গেলে বোঝা যাবে যে আমরা কোণ এ কে বোঝাচ্ছি অথবা কোণ বি কে বোঝাচ্ছি, এক্ষেত্রে কিন্তু একটা ঝামেলা লাগতে পারে। সেক্ষেত্রে আমরা যখন বিপরীত বলবো তখন এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে বি, কোণ বি, এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে কোণ সি। এটি হচ্ছে মূলত বিষয়টি। অর্থাৎ এটি কিন্তু আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ যে অংশ। ঠিক আছে, এই লেখাটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু এটা লাগবে যে কোনো একটা ত্রিভুজের, ঠিক আছে, মনে করো যে কোনো একটা ত্রিভুজের যে কোনো দুটি বাহু সমান হলে এক কথায় ত্রিভুজটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, কারণ আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুটি বাহু পরস্পর সমান হলে সেটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। এখন এই সমদ্বিবাহু ত্রিভুজের যে বাহুগুলো রয়েছে, সমান বাহুগুলো, সেগুলোর বিপরীতে যে কোণগুলো থাকবে এই কোণগুলো পরস্পর সমান। কারণ এসি বাহুর বিপরীত কোণ বি, এবি বাহুর বিপরীত কোণ কোণ সি, অর্থাৎ এই কোণ বি আর কোণ সি সমান। এইরকম একটা বৈশিষ্ট্য আমরা কিন্তু এখন এই জায়গাটাতে পেয়ে গেলাম। ঠিক আছে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স ওয়াই জেড একটি ত্রিভুজ যার কোণগুলো পরস্পর সমান। এখন আমরা যেহেতু জানতেই পেরেছি যে সমদ্বিবাহু ত্রিভুজের, আমরা কিন্তু এখানে বুঝতে পারছি যে এখানে এটি কিন্তু একটি সমদ্বিবাহু ত্রিভুজ। কেন একটি সমদ্বিবাহু ত্রিভুজ? কারণ হচ্ছে এর কোণগুলো পরস্পর সমান। অর্থাৎ কোণগুলো যদি যে কোনো দুটি কোণ পরস্পর সমান হয় তাহলে বুঝতে হবে যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো আমরা এখানে আরেকটা জিনিস পাচ্ছি, এখানে একটি সমাধান দেওয়া হয়েছে ত্রিভুজটি কি সমদ্বিবাহু হবে কিনা এরকম বিষয়ে। তো আমরা এখানে দেখে নিই যে এখানে বলা হয়েছে, তো এখন এখানে দেখো বলা হয়েছে সমাধানে এখানে আমরা চেষ্টা করব ত্রিভুজকে দুটি ত্রিভুজে ভাগ করে নিয়ে সর্বসম দেখাতে। অর্থাৎ এখানে আমাদেরকে বলা হয়েছে যে আমরা এখানে দেখাবো যে একটা ত্রিভুজের সর্বসম, সেটাকে আমরা ত্রিভুজটিকে দুটি ভাগে বিভক্ত করে দেখাবো। আচ্ছা, এখন এখানে দেখো বলা হয়েছে এখানে আমরা চেষ্টা করবো ত্রিভুজটিকে দুটি ত্রিভুজে ভাগ করে নিয়ে সর্বসম দেখাতে, তাহলেই কোণ দুটিকে সমান দেখানো আমাদের জন্য সহজ হবে। কারণ আমরা জানি সর্বসম ত্রিভুজের যেহেতু ত্রিভুজ দুইটা সমান হবে, যেহেতু আমরা ত্রিভুজ দুইটাকে একটা ত্রিভুজকে দুইটা ভাগ করে ফেলবো, তাহলে এই দুইটা ত্রিভুজ যদি পরস্পর সমান হয়, সর্বসম হয়, তাহলে বুঝতে হবে এর প্রত্যেকটা কোণ ওই ত্রিভুজের, মনে করো এখানে যে এসিডি ত্রিভুজ আছে, এই এসিডি ত্রিভুজের এই কোণটা, এই যে সি কোণ, সেটা কিন্তু বি কোণের সমান হবে। তো আমরা দেখি, ধরে নিচ্ছি চিত্রের মতো একটি ত্রিভুজ এবিসি দেওয়া হচ্ছে যার এবি ও এসি বাহুদ্বয় পরস্পর সমান। মানে এখানে একটা এবিসি ত্রিভুজ দেওয়া আছে যার এবি এবং এসি পরস্পর সমান। এবার আমরা এ বিন্দু থেকে বিসি বাহুর উপরে মধ্যমা অঙ্কন করি, যেটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। এখন এই মধ্যমা কাকে বলে এটি কিন্তু অনেকেই জানে না, সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে মধ্যমা আসলে কি। মধ্যমা হচ্ছে ত্রিভুজের যে কোনো শীর্ষ এবং এর বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাকে ত্রিভুজের মধ্যমা বলা হয়। প্রত্যেক ত্রিভুজের তিনটি মধ্যমা থাকে। এখন এই মধ্যমা জিনিসটা কি আগে আমাদের একটু ভালো করে বুঝে নেওয়া দরকার। মধ্যমা হচ্ছে, মনে করো একটা ত্রিভুজ, এই ত্রিভুজে মনে করো আমি এবিসি ত্রিভুজটাকে ধরে নিলাম, ত্রিভুজের যে কোনো একটা কোণ হতে, ঠিক আছে, ত্রিভুজের যে কোনো একটা কোণের শীর্ষ হতে, মনে করো এখানে এ শীর্ষটাকে আমি ধরে নিলাম,
এই শীর্ষ হতে এই যে কোণটাকে আমরা ধরবো, মনে করো যে এই কোণটাকে ধরলাম, এটার বিপরীতে যে বাহুটা থাকবে, কি বললাম, এটার বিপরীতে যে বাহুটা থাকবে, এই বাহুটার যে মধ্যবর্তী কোণটা, যে মধ্যবিন্দুটা আছে, প্রত্যেক বাহুর মধ্যবিন্দু বলতে বোঝানো হয় মাঝখানের যে বিন্দু, ঠিক আছে, যেটা একটি বাহুকে পরস্পর দুটি সমান ভাগে ভাগ করে। এই মধ্যবিন্দু বরাবর যে রেখাটা অঙ্কন করা হয় এটাকে বলা হয় মধ্যমা। অর্থাৎ যে কোনো একটা শীর্ষ, এই শীর্ষের বিপরীতে যে বাহুটা থাকবে, এই বাহুর মধ্যবিন্দু এবং এই দুই মধ্যবিন্দু এবং ওই যে শীর্ষ আছে সেটা যে রেখাটা সংযোগকারী রেখাটা, এটাকে বলা হয় মধ্যমা। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এই বিন্দুর উপরে একটা মধ্যমা অঙ্কন করলাম, অর্থাৎ বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, মধ্যবিন্দু মানে হচ্ছে বিডি সমান ডিসি সিডি। কারণ কি, কারণ হচ্ছে আমরা জানি যে মধ্যবিন্দু মানে হচ্ছে যে কোনো একটা বাহুকে দুইটা সমান ভাগে বিভক্ত করে। এরপর আমরা এ আর ডি যোগ করলাম, যেহেতু আমরা এই বিন্দুকে শীর্ষ ধরে নিয়েছি। আচ্ছা, তাহলে আমরা এখানে দুটি ত্রিভুজ পাচ্ছি, একটি হচ্ছে এবিডি, একটি হচ্ছে এসিডি, যেটা এখানে বলা হয়েছে। দেখো, এবারে চলো আমরা ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এসিডি এর তুলনা করে দেখি, অর্থাৎ এই দুটোকে আমরা এখন একটু তুলনা করবো, অর্থাৎ কম বেশি ছোট বড় এগুলো দেখবো আর কি। প্রশ্নের শর্ত অনুসারে বাহু এবি এবং বাহু এসি পরস্পর সমান। কি বলা হয়েছে, এবি এবং এসি পরস্পর সমান। কারণ কি, কারণ এখানে আমরা দেখেছি যে প্রশ্নের শর্ত অনুসারে এখানে বলা হয়েছে যে ধরে নিচ্ছি চিত্রের মধ্যে একটি ত্রিভুজ এবিসি দেওয়া আছে, যার এবি ও এসি বাহুদ্বয় পরস্পর সমান। আমাদেরকে এখানে কিন্তু বলাই হয়েছে যে এবি ও এসি বাহুদ্বয় পরস্পর সমান, সেক্ষেত্রে আমরা এই জিনিসটাই লিখে নিলাম। আরেকদিকে খেয়াল করো, এডি যেহেতু মধ্যমা, বিডি সমান ডিসি। এডি মধ্যমা, মূল কথাটা এখানে না যে এডি মধ্যমা দেখে, যেহেতু আমরা এডি মধ্যমাটা কিভাবে আঁকলাম, আমরা একটা রেখার মধ্যবিন্দু আর যে কোনো একটা শীর্ষকে যোগ করে আঁকলাম। সেক্ষেত্রে আমরা যেহেতু এখানে একটা মধ্যবিন্দু নিয়েছি, আমরা কিন্তু একটা বাহুর মধ্যবিন্দু নিয়েছি এবং ওই বাহুটা কিন্তু সমান দুটি ভাগে ভাগ হয়েছে, সেটি হচ্ছে বিডি এবং সিডি, ঠিক আছে, বা ডিসি যেটাই বলো না কেন। আরেকদিকে খেয়াল করো, এটি যেহেতু মধ্যমা, বিডি সমান ডিসি, তাহলে বিডি আর ডিসি সমান। কারণ কি, কারণ আমরা বিসি বাহুর মধ্যবিন্দু এবং যে কোনো একটা শীর্ষ একে আমরা যে সংযোগ করেছি সেটাই কিন্তু সংযোগকারী রেখাটাই কিন্তু আমাদের মধ্যমা। এখন আমরা যেহেতু মধ্যবিন্দু ব্যবহার করছি, সেক্ষেত্রে মধ্যবিন্দুটা কিন্তু ওই বিসি বাহুটাকে দুটি সমান ভাগে ভাগ করেছে, যেগুলো বিডি এবং ডিসি নামে পরিচিত পেয়েছে। সবশেষে আমরা দেখতে পাচ্ছি যে এডি রেখাংশটি দুটি ত্রিভুজেই আছে। এডি দুটি ত্রিভুজে আছে, যেহেতু আমরা একটা ত্রিভুজকে ভাগ করলাম মধ্যমা দিয়ে, সেক্ষেত্রে এটি দুটি ত্রিভুজে থাকাটা স্বাভাবিক। সেক্ষেত্রে এবিডি ত্রিভুজে এডি বাহু আছে, এসিডি ত্রিভুজেও এডি বাহু আছে। আচ্ছা, যেহেতু দুটি ত্রিভুজ এবিডি এবং এসিডিতে তিনটি বাহুই পরস্পর সমান, আমরা তাদেরকে সর্বসম বলতে পারি। আমরা কিন্তু সর্বসমতার একটি সূত্রে শর্ত পেয়েছিলাম, যেখানে বলা হয়েছিল যদি ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজটি সর্বসম হবে। ঠিক আছে, তাহলে আমরা এইখানে যেহেতু ওই শর্তগুলোর মধ্যে এটি পেয়েছি, এখন এবিডি ও এসিডিতে তিনটি বাহু কিভাবে পরস্পর সমান, এখানে দেখো, এখানে আমরা দুটি ত্রিভুজ আলাদা ধরে নিয়েছি। আমরা কিন্তু প্রথমেই বলেছি যে আমরা এই এবিসি ত্রিভুজকে দুটি ত্রিভুজে বিভক্ত করে নিয়েছি, একটি হচ্ছে এবিডি আর একটা হচ্ছে এডিসি অথবা এসিডি, যেটাই বলো না কেন। তো এখানে এবি আর এসি সমান, এটি কিন্তু এখানে বলা রয়েছে। ঠিক আছে, ধরে নিচ্ছি চিত্রের মতো একটি ত্রিভুজ, এই যে এখানে কিন্তু এই জিনিসই বলা আছে, তাহলে আমরা একটা পেলাম। এরপরে যেহেতু মধ্যমা যে কোনো একটা বাহুর যে বাহুটাকে আমরা সাধারণত মধ্যবিন্দু হিসেবে ধরে নিই, সেটাকে কিন্তু দুটি সমান ভাগে ভাগ করে, এই জন্য কিন্তু এখানে একটা দাগ দেওয়া আছে, মানে বিডি আর ডিসি সমান, এই দাগটা দিয়ে এটাই বোঝানো হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এবং এটা যেহেতু মধ্যমা, সেক্ষেত্রে এখানে এডি মধ্যমা যেহেতু, অর্থাৎ এটি যেহেতু ত্রিভুজকে এবিসি ত্রিভুজকে দুটি ভাগে বিভক্ত করেছে, সেক্ষেত্রে এবিডি ত্রিভুজে এডি বাহু থাকা এবং এসিডি ত্রিভুজে এডি বাহু থাকাটা স্বাভাবিক, যেহেতু এটি একটি ত্রিভুজকে দুটি ভাগে ভাগ করেছে, সেক্ষেত্রে আমরা এডি পাচ্ছি। তাহলে এবি সমান এসি, বিডি সমান ডিসি এবং এডি যেহেতু উভয় ত্রিভুজের সাধারণ বাহু অর্থাৎ একই বাহু, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এবিসি, এ বি ডি এবং এডিসি পরস্পর সমান। তাহলে আমরা কি বলতে পারি, যে এখানে যে কোণগুলো আছে সেগুলো পরস্পর সমান। তো এখানে বলা হয়েছে আমরা তাদেরকে সর্বসম বলতে পারি, যেহেতু সবগুলো সমান সর্বসম। কাজেই কোণ এসিবি ও কোণ এবিসি পরস্পর সমান হবে, যেহেতু একটা ত্রিভুজের যদি সর্বসম হয় তাহলে তার যে কোণগুলো রয়েছে সেগুলো কি হবে, সমান হবে। অতএব আমরা দেখলাম যে একা ত্রিভুজের দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে। অর্থাৎ এই বৈশিষ্ট্যটা বের করার জন্য আমরা এখন এতগুলো লেখা পড়লাম এবং বুঝলাম। ঠিক আছে, অর্থাৎ যে কোনো একটা ত্রিভুজ তা যদি দুটি বাহু সমান হয়, অর্থাৎ এক কথায় সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে তার যে বিপরীত কোণগুলো রয়েছে
অর্থাৎ আমরা যেটা এখানে দেখলাম, যে কোনো একটা সমদ্বিবাহু ত্রিভুজ এর বিপরীত যে বাহুগুলো রয়েছে, সমান যে বাহুগুলো রয়েছে সেগুলো বিপরীত, যেমন এসি বাহুর বিপরীতে কোণ বি, এবি বাহুর বিপরীতে কোণ সি, এই কোণ বি আর কোণ সি সমান। অর্থাৎ এটাই হচ্ছে মূল বিষয়, যে আমরা বুঝতে পারলাম যে কোনো একটা ত্রিভুজ সমদ্বিবাহু, তার যদি দুটি বাহু সমান হয়, অর্থাৎ সে যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তাহলে তার যে সমান বাহুগুলো রয়েছে সেগুলোর বিপরীতে যে কোণগুলো রয়েছে সেগুলো পরস্পর সমান হবে। ত্রিভুজের দুই বাহু সমান হলে আমরা তাকে সমদ্বিবাহু আইসোসেলেস ত্রিভুজ বলি। অর্থাৎ যে কোনো দুইটা বাহু সমান হলে, মনে করো এখানে যে দুইটা বাহু সমান আছে, এই দুইটা, এই তো এখানে যে জিনিসটা আমি বললাম যে ত্রিভুজের দুটি বাহু সমানের কথা বলা আছে, অর্থাৎ এটি সমদ্বিবাহু ত্রিভুজকে বোঝাচ্ছে। আচ্ছা, তো আজকে আমরা এতটুকু পর্যন্ত আলোচনা করলাম, যদিও আলোচনাটা তেমন কিছু ছিল না, জাস্ট আমরা ত্রিভুজের একটা নতুন বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম, যদিও অনেকে এই বৈশিষ্ট্যটা সম্পর্কে আগেই জানেন। তো পরবর্তী পর্বে আমরা সদৃশ্যতা, সিমিলারিটি যে অংশটা আছে এটি নিয়ে আলোচনা করবো। এটি বেশ মজার একটি চ্যাপ্টার, যদি তোমরা একটু ভালো করে বুঝতে পারো। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।